বর্ষার আগেই রাজধানীর বিভিন্ন সড়কে সিটি কর্পোরেশনের পাশাপাশি ওয়াসা ও ডিপিডিসি শুরু করেছে খোঁড়াখুঁড়ি। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ইত্তেফাক মোড় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, প্রতি বছরই ঠিক বর্ষা শুরুর আগে কেন রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়? শীতকালে বা শুকনো মৌসুমে কেন হয় না, বা এই সময়ের মধ্যে কেন কাজগুলো শেষ করে ফেলা হয় না? এ নিয়ে কি বলছেন আসলে দায়িত্বপ্রাপ্তরা? সচরাচর একটি অর্থ বছর যখন জুলাই থেকে জুন পর্যন্ত ধরা হয়, বলা হয় যে শীতকাল অর্থাৎ নভেম্বরের পর থেকে এপ্রিলের মধ্যে সব কাজগুলো শেষ করে ফেলতে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সংস্থাগুলোই এপ্রিলের শেষ মুহূর্তে সে কাজ শুরু করে। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি সেখানকার পরিস্থিতি যদি আপনাকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বড় বড় কিন্তু যে রিলগুলো রয়েছে সেগুলো এখানে আছে। 132 কেভির যে তার, সেটা ভূগর্ভস্থ করার কাজ করছে ডিপিডিসি, এবং এই কাজটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল এপ্রিলের শেষ অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে কাজটি শুরুই করা হয়েছে আসলে এপ্রিলের শেষ দিকে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই প্রকল্পের সময় ছিল প্রায় 3.5 থেকে 4 মাসের মতো, অর্থাৎ এটি কিন্তু এখন মধ্যম পর্যায়ে রয়েছে বললেই বলা চলে। আমরা দেখতে পাচ্ছি যে ভূগর্ভস্থ তার নেওয়ার জন্য আসলে পুরো যে টিকাটুলি থেকে ইত্তেফাক মোড় এবং ইত্তেফাক মোড় হয়ে আরও ওদিকে যেতে যে জায়গাটা, পুরোটাই কিন্তু আসলে কাটা, এবং এভাবে কেটে এই জায়গা দিয়ে হচ্ছে যে তার আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর ফলে যেটা হয়েছে যে এই রাস্তার যে প্রশস্ততা সেটা কিন্তু অর্ধেকে নেমে এসেছে প্রায়, এবং এই অর্ধেকে নেমে আসার কারণে আমরা দেখতে পাচ্ছি শনিবারের মতো দিনেও যানজট দেখা যাচ্ছে। কেননা যে গাড়িগুলো আসছে ইত্তেফাক মোড় থেকে ইউটার্ন নিবে, সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঝামেলা হচ্ছে এবং যানজটে পড়ছে। পাশাপাশি একটি বাস যখন যাচ্ছে পাশ দিয়ে আরেকটি গাড়ি যাওয়া কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এই রাস্তার যে প্রশস্ততা সেটা কিন্তু হওয়ার কথা না। আমরা যখন এখানকার এই পথ যারা ব্যবহার করেন, পথচারী যারা রয়েছেন অথবা এই এলাকায় যাতায়াত প্রতিদিন বা নিয়মিত, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে এমন সময় কেন এ ধরনের কাজ করা হচ্ছে, শীতকালে কেন নয়। পাশাপাশি তারা বলছিলেন যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ধুলোটা কিছুটা কম হলেও অন্যান্য দিন এখানে আসলে ধুলায় চলাচল করাটাই দায়, এবং তারা বলছিলেন যে শুধুমাত্র গাড়ি বা রিক্সা দিয়ে যে চলাচল করবে সেই উপায়টাও কিন্তু নেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফুটপাতের উপরেও কিছু পাইপ রাখা হয়েছে, বালু রাখা হয়েছে, যে কারণে কিনা ফুটপাতটা আসলে পুরোপুরি ব্যবহারযোগ্য নেই, এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশন বলছে যে আসলে এই যে কাজটি, যেটি আসলে আরও আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা যখন শুরু করতেই দেরি করেছে, এই বিষয়টি নিয়ে আসলে তারাও ক্ষোভ প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে আসলে ডিপিডিসিকে তারা তাগিদ দিচ্ছেন যতটা দ্রুত সম্ভব কাজটি যেন শেষ করা যায়। তবে এখন পর্যন্ত আসলে কাজের যে অগ্রগতি দেখা যাচ্ছে, তাতে খুব সহজেই অনুমেয় যে এই কাজ শেষ হতে কম করে হলো আরও 1-1.5 মাস সময় তো লাগবেই, এমন একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত এই ভোগান্তির যে চিত্র সেটি তো দেখাই যাচ্ছে। পাশাপাশি যেহেতু বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি যদি হয়, সেক্ষেত্রে আসলে জলজটের মতো সমস্যাও কিন্তু এখানে দেখা দিবে, এরকম শঙ্কাও রয়েছে। এবং কিছুদিন আগে যখন একটু ভারী বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এই জায়গাগুলোতে পানি জমে গিয়েছিল, এরকম কথা আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছেন। তো স্বাভাবিকভাবে স্থানীয়রা বা এখানকার যারা বাসিন্দা অথবা যারা এই পথটি ব্যবহার করে, তারা দাবি জানাচ্ছেন যতটা দ্রুত সম্ভব এই কাজটি শেষ করে সড়কটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ সড়কের চলাচলটা যেন দ্রুত সম্ভব চলাচল উপযোগী করা হয়। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।